বিলম্বে ইফতার করবেন না কখনো। এক নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো নাকি দেরি করবেন? 2 মিনিট দেরি করছি সতর্কতামূলক। আমার কি সিয়ামের কোনো ক্ষতি হবে? জি হবে। 3টা হাদিসের বিরোধিতা করা হবে। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। 2, আল্লাহ তাআলা বলেন, আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই যে তাড়াতাড়ি ইফতার করে। 3, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের লক্ষণ। 2 মিনিট 1 মিনিট সতর্কতামূলক দেরি করা ইহুদিদের লক্ষণ। ইফতার কি? ইফতার টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবেন, মনে থাকবে। এই মাসালার সাথে বাংলাদেশে কুফরি করা হয়। কি করা হয়? বাংলাদেশে সূর্যাস্তের টাইমের সাথে আরো 3 মিনিট 4 মিনিট যোগ করে টাইম সাজানো হয়েছে। এইটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। তাদের স্বভাব। 2353 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু দীনু যাহিরা মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। আপনার টাইম হয়ে গেছে, ইচ্ছা করে বলছেন এতক্ষণ রাখতে পারলাম তো আর 2 মিনিট পারবো না। এটাই হলো ইবলিসি কথা। কিসের কথা? ইবলিসি কথা এটা। 7 নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা, ইফতার বিলম্বে না করা। আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি। আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয়, সঠিক হয়। এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। ইফতার করা তাড়াতাড়ি করে, যেমনই সূর্য অস্তমিত হওয়া নিশ্চিত হবেন আপনি, তেমনই ইফতার করবেন, বিলম্ব করবেন না। যেমন এক শ্রেণীর লোকেরা জেনে শুনে 5-7 মিনিট বিলম্ব করে, এটা ভুল কাজ। ইফতারির ক্ষেত্রে সুন্নত হচ্ছে যদি রোতাব তাজা খেজুর থাকে তাহলে সেটা দিয়ে ইফতার করা, আর যদি তা না থাকে তো যে কোনো খেজুর দিয়ে ইফতার করা। খেজুরও যদি না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি দিয়ে ইফতার করো। আর এই 3টির কোনোটি যদি আপনার কাছে না থাকে তো যে কোনো কিছু দিয়ে আপনি ইফতার করতে পারবেন। কোনো খাবার যদি না থাকে, কোনো পানীয় না থাকে, তাহলে নিয়তের মাধ্যমে ইফতার করতে পারবেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।